আপনি কখনো জানার চেষ্টা করেছেন যে এত এত লেভেলে এতগুলা জওয়ান আপনার সাথে কেন সিম্পাথাইজ করলো, বা আমাদের বাবার সাথে কেন তারা মানে কোনো সিম্পাথাইজ, কোনো সহানুভূতি তাদের ক্ষেত্রে দেখালো না, কিন্তু আপনার প্রতি এত সাপোর্ট কিভাবে হলো তাদের? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা এখানে অনেকে, আমি ইনক্লুডেড, আমরা 36 ঘন্টা কোয়ার্টার গার্ডের ভিতরে ছিলাম, আমরা যারা ফ্যামিলি। আমি যদি ভুল না জেনে থাকি, সেদিন 36 ঘন্টার আগে, মানে আমরা মুক্তি পাওয়ার আগে 4টা পরিবারকে তৎকালীন সরকারের একজন এমপি সাহারা খাতুন, তিনি অক্ষত অবস্থায় 4টা পরিবার বের করে নিয়ে এসেছিলেন। আমরা জানি, কারণ আমরা সাহারা খাতুনের আমরা ওনার কণ্ঠ শুনেছি ভিতর থেকে, আমরা যখন কোয়ার্টার গার্ডে বন্দি ছিলাম। হ্যাঁ, তো সেই সময় 4টা পরিবারের মধ্যে আপনাদের পরিবার একটা পরিবার ছিল। এখন এই যে সাহারা খাতুন 4টা পরিবার বের করে নিয়ে এসেছে, তাদের কিন্তু তারা কিন্তু জানতো যে ভিতরে এই কয়টা পরিবার আছে, বা এরা জিম্মি আছে। অনেক প্রচুর মানুষ তখন জিম্মি ছিল, কোয়ার্টার গার্ডে অনেক পরিবার জিম্মি ছিল। তো এই যে 4টা পরিবারকে সাহারা খাতুন যে বের করে নিয়ে আসলো, এই 4 জনের সিলেকশন ক্রাইটেরিয়াটা কি ছিল, যে মানে এতগুলো পরিবারের মধ্যে থেকে এই যে 4 জন নিয়ে আসলো? এবং আপনার কোর্সমেট যার কথা বলছেন, মশিউর আঙ্কেলের কথা বলছেন, হ্যাঁ অনেকের কথা বলছেন, ওনাদের পরিবারগুলো ভিতরে ছিল, আঙ্কেলরা মারা গিয়েছিল। আপনি যে পরিবার সহ বের হয়ে আসলেন, আপনি কি খোঁজ করেছিলেন যে আপনার কোর্সমেটের পরিবাররা কোথায় আছে, তারা মুক্তি পাবে কিনা, বা তাদেরকে কেন সাহারা খাতুন সাথে করে নিয়ে বের হচ্ছে না? ওরা কেন আপনাকে মারে নাই? তো প্রথমে বলি, ওরা যে মারে নাই কথাটা ভুল হবে। ওরা কিন্তু আমাকে গুলি করেছে, কিন্তু গুলি আমার গায়ে লাগে নাই। ওই দরজাটা তোমরা যদি দেখতে চাও, আমার বাসায় কিন্তু আছে। ওই দরজার 7 রাউন্ড গুলি করেছিল, ওটা আমার বাসায় আছে। আচ্ছা, যে দরজায় গুলি করেছিল আপনাকে? আচ্ছা, ওটা কিন্তু আমার বাসায় আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আমি যে ওই সাবেক সচিব আনিসুজ্জামানের যে তদন্ত কমিটি হয়েছিল, ওই তদন্ত কমিটির একজন সদস্য, জয়েন্ট সেক্রেটারি গোলাম হোসেন সম্ভবত, উনি আমাকে প্রশ্ন করেছিলেন ওইখানে যে আপনি কেন মরলেন না। উনি কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন করেছিলেন, একদম ভার্বাটিম প্রশ্ন করছে, আপনি কেন মরলেন না। আমি তাকে প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে এই প্রশ্নের উত্তরটা তো আমি দিতে পারবো না, তাহলে তো স্বয়ং আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতে হবে যে কেন আমি মরলাম না। আমি কেমন করে বলবো যে আমি কেন মরলাম? আমার প্রশ্ন সেটা ছিল না, আপনি কেন মরেন নাই। তোমারটা আসতেছে যেতে বলতেছি। এখন তুমি প্রশ্ন করেছো যে বিডিআর এর সৈনিকের মধ্যে এত সৈনিক থাকতে আপনাকে কেন বাঁচালো। আমি তো তোমাকে এখনো বলছি যে ওরা কেন বুকে আমার অস্ত্র রেখে গুলি করলো না, এটা আমি এখন পর্যন্ত জানি না। এই পুরো ঘটনার পরিকল্পনা থেকে 25 তারিখ 26 তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে, এটার একটা সুষ্ঠু তদন্ত, এটার পিছনে কারা ছিল। বিডিআর হয়তো মেরেছে, কিন্তু এই ঘটনাটা কে ঘটনা, এটা এক। 2 হচ্ছে, যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ডিডি তৌহিদকে দায়িত্ব দিলেন, প্রতিনিধির হেড বানালেন, অ্যাক্টিং ডিজি বানালেন, যেটাই করুন, তখন থেকে শুরু করে আমাদের যে 27 তারিখ 28 তারিখ পর্যন্ত বিডিআর নেতৃত্বে যতজন ছিল, ওই সময়ের একটা তদন্ত।